দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজ থেকে আমি হায়দার চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে রমজান চলে গিয়েছে। দীর্ঘ এক মাস মুসলিম উম্মাহ শ্যাম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর গত 4 দিন আগে হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়েনঘাট উপজেলায় পর্যটনগুলোতে পর্যটকদের মুখরিত পদচারণে মুখরিত হয়েছে এবং উপচে পড়া ভিড় জমেছে গোয়েনঘাট উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে। ঠিক এমনই একটি স্পটে আজ এসেছি আমরা, সিলেটের গোয়েনঘাট উপজেলায় এই রাতারগুল সোয়াম ফরেস্টে, যেখানে সারা বিশ্বের মধ্যে পরিচিত এই সোয়াম ফরেস্ট রাতারগুলে গত ঈদের চতুর্থ দিনেও দেখা গেছে যে পর্যটকদের উপচে পড়া ভিড়। তেমনই রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্রে জাফলং এবং বিছনাহান্দি রয়েছে, সাদা পাথর সহ প্রত্যেকটা পর্যটন কেন্দ্রে রয়েছে পর্যটকদের উপচে পড়া ভিড়। তো আজকে আমরা এসেছি রাতারগুলে আপনাদেরকে দেখানোর জন্য যে ঈদের পর ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পর্যটকরা তাদের ফ্যামিলিদের এবং পরিবারদের সঙ্গে নিয়ে এসেছেন এই রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে। দর্শক, আসলে জানিয়ে রাখি, গত 2 বছর মহামারী করোনার কারণে মানুষ যখন ঘরবন্দি ছিল, ঘরমুখী ছিল, তখন আসলে এই পর্যটন কেন্দ্রগুলো একদম মরাচে অবস্থা ছিল। যেদিকে আসলে পর্যটন কেন্দ্রগুলো ছিল নীরব নিস্তব্ধ ছিল, সরকারের নিষেধাজ্ঞা, যেখানে পর্যটকরা আসতে বাধা ছিল করোনা মহামারীর কারণে গেল 2 বছর। তো এই বছর সরকারের নিষেধ না থাকার কারণে পর্যটকদের এই 2 বছর যে ঘরের ভিতরে তারা বন্দি জীবন কাটিয়েছিল, এদের প্রমাণ হয়েছিল যে প্রকৃতি প্রেমীরা আর ঘরে বসে থাকতে নেই, তারা এখন এসেছে প্রকৃতিকে দেখতে। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের পর্যটকরা কেমনে এসে পর্যটনের এই সৌন্দর্যকে উপভোগ করছে। সামনে আপনাদের দেখানোর চেষ্টা করি যে পর্যটকরা আসলে বিভিন্ন এলাকা থেকে এখানে এসেছেন যে তাদের একটাই কথা হচ্ছে যে প্রকৃতিকে উপভোগ করা। বিভিন্ন জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে সিলেট, ঢাকা, চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, এমনকি মধ্যপ্রাচ্য থেকেও অনেক পর্যটকরা এখানে এসেছেন রাতারগুল সোয়াম ফরেস্ট নামে যে পরিচিতি লাভ করেছে বিশ্বের মধ্যে। সোয়াম ফরেস্ট বিশ্বর মধ্যে একটা পরিচিতি লাভ করেছে। আসলে সেই পর্যটন কেন্দ্রটি আসলে দেখতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছেন। তারা বলছেন যে আমরা গত 2 বছরে যেহেতু এখানে পর্যটকরা 2 বছর করোনা মহামারী থাকার কারণে আমরা ঘর থেকে বাইর হতে পারি না। বর্তমানে করোনা মহামারী একটু স্থিতিশীল হওয়াতে সরকার এই নিষেধাজ্ঞা তুলে প্রত্যেকটি পর্যটন স্পট খুলে দিয়েছে এবং পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় তারা এখন ঘরবন্দি ছিলেন। তাই এই ঘরবন্দি থেকে বাইরে এসে তারা প্রকৃতিকে উপভোগ করতে এসেছেন বিভিন্ন এলাকা থেকে। তো আমরা জানবো এখানে অনেক পর্যটকরা রয়েছেন, তাদেরকে কিছু আমরা বলার চেষ্টা করব যে এই ঘর থেকে দীর্ঘদিন বাইর হয়ে কেমন লাগছে তাদেরকে। আসলে আপনাদের একটু সৌন্দর্যকে আমরা দেখাই, এগুলা দেখাও। এই হচ্ছে রাতারগুলের সৌন্দর্য। আসলে এখানে রয়েছে হিজল গাছ, করল গাছ এবং বন্য প্রাণী রয়েছে, মাছ পানিতে এবং বিভিন্ন প্রজাতির বানর রয়েছে। এগুলা দেখতে মানুষ এখানে আসে। নিরিবিলি পরিবেশ এখানে রয়েছে। এই নিরিবিলি পরিবেশকে উপভোগ করতে এখানে আসলে পর্যটকদের আসা, প্রকৃতিকে উপভোগ করতে আসা। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে যে এই পর্যটকদের পর্যটন স্পটগুলো। এখানে অনেকরা একটু সামনে দেখানোর চেষ্টা করি যে পর্যটকরা এখানে খাবার দাবার নিয়েও আসেন, যেখানে তারা আসলে এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নেন। দেখা যায় যে অনেকে এখানে খাবার নিয়েও আসছেন, খাবার নিয়ে এসে অনেকে খাবারকে এই প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করছেন। তো অনেক সময় তারা পিকনিক হিসেবে অনেকে এখানে চলে আসেন, যাতে এখানে রান্নাবান্না করে তারা খাবার খেয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো দর্শক, আমরা একটু সামনে যাই, গিয়ে দেখি। নৌকা দেখাইও ভাই, একটু সাক্ষাৎ দিবেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সময় যত গড়িয়ে যাচ্ছে, সামনে আবো, যত সময় গড়িয়ে যাচ্ছে তত পর্যটকদের ভিড় জমছে। এখানে নৌকা যুগে আসতে হয় সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। সিলেট থেকে মাত্র 30 কিলোমিটার দূরে রাতারগুল সোয়াম ফরেস্টে আসতে হলে এখানে রাতারগুল ফতেপুর হয়ে রাতারগুলে আসলে এখানে নৌকা যুগে ভিতরে ঢোকা যায়, যেখানে 750 টাকা দিয়ে সারাদিন ঘোরা যায় এই রাতারগুলে। তো আমরা আমরা পর্যটকদের কাছে একটু জানতে চাইবো, ভাই আপনি এখানে আসেন তো, আপনি কোথা থেকে আসছেন ভাই? আমরা আসছি চট্টগ্রাম থেকে। এই রাতারগুলে কি প্রথম আসছেন? হ্যাঁ, প্রথমবার আসছি। কেমন লাগছিল আপনার এখানে এসে? আসলে এখানে যদি একটু পানি থাকতো তাহলে ভালো লাগতো। আমরা তো মানে যে ভিডিওগুলো দেখছি ওখানে যথেষ্ট পানি ছিল, বাট আসার পর দেখলাম যে পানি কম, তাই একটু মানে আসলে এখন তো বর্ষার সিজন এখনো চলে আসছে, আসলে অবশ্যই বর্ষার সিজনে পানি থাকবে। তো বর্তমানে যে পরিবেশটি দেখছেন কেমন লাগছে আপনার? না, যথেষ্ট ভালো লাগছে। আর আমরা প্ল্যান করছি যে আমরা সামনে বর্ষায় আবার আসবো, এই পুরো মানে বর্ষার সিজনটা উপভোগ করার জন্য। না, আমি এখানে বলি আসলে এখানে 2 সিজন আছে, যে বর্ষার সিজন আসলে আপনি এখানে এইভাবে স্থলভাবে থাকতে পারবেন না, নৌকা দিয়ে সারাদিন ঘুরতে হবে। তো এই 2 ধরনের সৌন্দর্য এখানে উপভোগ করতে হয়, বর্ষার সিজন একটি আর বর্ষার পরবর্তীতে। তো তারপরে সব মিলিয়ে যে আপনি রাতারগুলি আসলেন, আসার সময় কোনো সমস্যা হয়েছে কি, আবার এখানে এসে নিরাপত্তা কতটুকু এবং কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা? না, আসলে আমার কাছে নিরাপত্তা বা আসা যাওয়ার কোনো তেমন কোনো প্রবলেম ফেস করিনি। আর একটু হিজড়ার প্রবলেম ছিল সিলেটে, এটা সারা বাংলাদেশেই রয়েছে। তো এটাই, আর তো কোনো সমস্যা হয় না। আর কোনো সমস্যা না। তো মোট কথা এই প্রকৃতি কেমন? রাতারগুলের প্রকৃতি, রাতারগুল অপূর্ব, এটা মানে আসলে বলে মানে শেষ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। তো কোথা থেকে আসছিলেন বললেন? চট্টগ্রাম থেকে। দর্শক আসলে দেখেন অনেক দূর চট্টগ্রাম থেকে এই পর্যটকরা এসেছেন যে রাতারগুলের এই টিভি অথবা ভিডিওতে দেখে তারা বলছে যে বর্ষার সিজনের যে বন্যা ছিল, এই বন্যার সময় যে পর্যটন এলাকাটি ছিল, এই রাতারগুল ছিল, সেই জন্য তাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগার কারণে তারা এসেছে। তো তারা যদিও বলছে এই সিজনে পানি নেই, তো এখানে আসলে 2 রকম বন্যা প্রকৃতি, যে বন্যার সিজনে একরকম আর বন্যা পরবর্তীতে একরকম। তো আরও কয়েকদিন পরে বন্যা আসবে, অবশ্যই এই জায়গার সৌন্দর্য বেরিয়ে আসবে। তারপরও তারা অনেক দূর থেকে এসেছেন এখানে। তো দর্শক আমি আর আসলে একটু দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে, এখানে নৌকার যুগে মানুষরা আসছে এবং উপভোগ করছেন সৌন্দর্য। ওপারে নৌকা কোনটা একটু ঘুরে ঘুরে গাছগুলা, এই যে সামনে যত সময় যাচ্ছে দর্শক আসলে তত পর্যটকদের ভিড় জমছে। পর্যটকরা এই ঈদের 4র্থ দিনেও কমতি নেই। যেমনটি ঈদের দিন থেকে শুরু হয়েছে রাতারগুলে আসা পর্যটকরা, ঠিক 4র্থ দিনেও তেমনইভাবে পর্যটকরা আসছেন এখানে। তো এখানে আসেন ভাই একটু, আমরা আরেকজন পর্যটক পেয়েছি যিনি অনেক দূর থেকে এসেছেন। এখানে আসেন ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমরা সুদূর চাঁদপুর থেকে এসেছি। চাঁদপুর থেকে এসেছেন, এই প্রথম কি আসলেন? জি, এই প্রথমে এসেছি। তো কেমন ভালো লাগলো? আপনি তো এখনো ঘোরা হয় নাই, তারপরে যেতটুকু আসলেন কেমন লাগলো? অত্যন্ত ভালো লেগেছে। এই লেকটা আসলে আমি মনে করি যে আরেকটু নার্সিং করলে আরো সুন্দর হবে, এবং কি এখানে যেভাবে পর্যটনের ভিড় জমাচ্ছে, এটা একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে ঘোরা যাবে, আমি বিশ্বাস করি সেটা। এখানে কি আপনি মনে করেন প্রয়োজন রয়েছে এই রাতারগুলের জন্য? এখানের যে এই যে পানির ইয়াগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। তারপরে একটু সিকিউরিটির বিষয়গুলো আমার মনে হয় কিছু গ্যাপ আছে। তারপরে আমার মনে হয় আরো পর্যটনদের জন্য যেই ফ্যাসিলিটি দরকার, ওইসব ফ্যাসিলিটি দরকার আছে। তারপরে মার্কেটিং, যেই পর্যটনরা দূর থেকে আসে কিছু কেনাকাটার জন্য, সেই সুযোগ সুবিধা দেওয়া দরকার আছে। আপনি কি একা আসছেন না সঙ্গে
ফ্যামিলি নিয়ে আসছে? না, আমার ফ্যামিলি সহকারে আমাদের প্রায় 42 জন আমরা চাঁদপুর থেকে এসেছি। 42 জন চাঁদপুর থেকে এসেছেন। তো আসলে এখানে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এখানে সৌন্দর্যটি আসলে দুরকম। যদিও এখন সব পর্যটকরা বলছে যে সৌন্দর্যটি পানির সমস্যা হচ্ছে, আসলে এই মুহূর্তে বর্ষার সিজন নয়। যদি বর্ষার সিজন সামনে আসে, পানি তখন এই গাছের কানায় কানায় থাকে, তো তখন সৌন্দর্য আরেক রকম দেখা যাবে। তো আমি আশা করবো আপনি আবার বর্ষার সিজনে আসবেন ইনশাআল্লাহ। আমাদের সিলেটের আই নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নারে টানে ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আসলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। তো এখন আসলে যদিও পর্যটকরা বলছেন এখানে সব ধরনের ভালো লেগেছে, তারপরে আরও ভালো লাগবে। এখানে কিছু সময় এই যে প্রকৃতিকে দেখতে হলে আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা রয়েছে, আসলে কয়েকদিন পর বৃষ্টি যখন নামবে তখন প্রকৃতির সৌন্দর্য, রাতারগুলের সৌন্দর্য আরও বেড়ে যাবে। দর্শক, আপনারা এই রাতারগুলের সৌন্দর্য দেখতে হলে সিলেট শহর থেকে আম্বরকানা হয়ে এয়ারপোর্ট রোড হয়ে ফতেপুর যে সড়কটি এসেছে, সেই সড়ক দিয়ে আপনারা আসলেই রাতারগুল সোয়াম ফরেস্টে এসে পর্যটন স্পটে ঢুকতে পারবেন এবং দেখতে পাবেন এইখানে সৌন্দর্য। এখানে নৌকা রয়েছে, মাত্র 750 টাকায় আপনারা সারা রাতারগুল ঘুরে যেতে পারবেন। দর্শক, আমাদের সিলেট আই নিউজ পেজটি লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকুন এবং আপনাদের সব সময় পাশে আছি এবং যে কোনো খবরাখবর এবং পর্যটন স্পট এবং খবরাখবর নিয়ে সাথে আছি আমি হায়দার চৌধুরী। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।